السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين وعلى من اتبعهم بإحسان إلى يوم الدين. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ওয়ালা তুবতিলু আমালাকুম। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথমে সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে আমরা কালিমাতু শুকর আদায় করছি, যিনি আমাদেরকে এশার সালাত জামাতের সঙ্গে আদায় করেন পবিত্র কোরআন মাজিদের ধারাবাহিক এই পবিত্র দার্সে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আলোচনা করব আহলে বেদাত। আহলে বেদাত অর্থাৎ বেদাতি, আমাদের সমাজে বেদাতি কারা, তাদের পরিচয়, তাদের বৈশিষ্ট্য নিয়ে আমরা আজকে আপনাদের সামনে কথা বলবো। ওয়া তাওফীকুনা ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আহলে বেদাত দুইটি শব্দ, একটা হচ্ছে বেদাত, একটা হচ্ছে আহল। বেদাত এই শব্দটি আরবি শব্দ। এই শব্দটির বাদউন বা বিদউন শব্দ থেকে এই শব্দটি গঠন করা হয়েছে। এর শাব্দিক অর্থ বর্ণনা করতে গিয়ে অভিধানবিদ্যা ইবনে মালিক আত-তাই আল জিয়ানি তিনি বলেন, আল বেদাত ওয়া হিয়া কুল্লু মুহদাসাতিন, প্রত্যেক নতুন ভাবে প্রবর্তিত বিষয় হচ্ছে বেদাত। প্রত্যেক নতুন ভাবে প্রবর্তিত বিষয় হচ্ছে কি? বেদাত। লিসান আরব প্রণেতা ইবনে মঞ্জুর তিনি বলেন, আল বেদাতু আল হাদাসু বেদাত হলো পরিপূর্ণ হওয়ার পর, দিন পরিপূর্ণ হওয়ার পর দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা বা আবিষ্কার করা, এটা হচ্ছে বেদাত। ডক্টর মোহাম্মদ রাওয়াস কিল আহজি তিনি বলেন, কুল্লু মুহদাসিন জাদিদিন আলা গায়রি মিসালিন সাবিক। বেদাত হলো পূর্বের কোনো উপমা ছাড়া নতুন কোন জিনিস সৃষ্টি করা হচ্ছে বেদাত। আমরা বেদাতের শাব্দিক অর্থ বলছি। আল মুকাসসাস প্রণেতা ইবনে সাইয়্যিদ তিনি বলেন যে আল বাদিউ সৃষ্টিকর্তা, আল বাদি আল্লাহ হচ্ছেন বাদি, সৃষ্টিকর্তা। এই শব্দটির তিনি তাফসীর করতে গিয়ে, ব্যাখ্যা করতে গিয়ে, বিশ্লেষণ করতে গিয়ে বলছেন, যিনি পূর্ব দৃষ্টান্ত ছাড়াই নতুন করে সৃষ্টি করেন তিনি হচ্ছেন বাদী। সে অর্থে আল্লাহ হচ্ছেন বাদী, কারণ আল্লাহর সৃষ্টি, তিনি যারা সৃষ্টি করেছেন পূর্বের কোনো মিসাল ছাড়াই, পূর্বের কোনো দৃষ্টান্ত ছাড়াই তিনি কোনো সবকিছু সৃষ্টি করেছেন। আল্লাহ পবিত্র কোরআনে সূরা আল আহকাম বলছেন, কুল, হে রাসূল আপনি বলুন, মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি নতুন কোন রসুল নই, আমি কোন নতুন নই, আমি এমন কোন রাসূল নই যে নতুন, আমার পূর্বে কোন রাসূল আগমন করে নাই, এমনটি নয়। এখানে কিন্তু বেদাত শব্দ ব্যবহার করেছেন। এবার আল্লাহ পবিত্র কোরআন সূরা আল বাকারায় বলেছেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনের স্রষ্টা, সৃষ্টিকর্তা। এই শব্দ, এই আয়াতগুলিতে বেদাত শব্দটি আবিধানিক অর্থে ব্যবহার করা হয়েছে, শাব্দিক অর্থে ব্যবহার করেছেন, পারিভাষিক অর্থে ব্যবহার করা হয় নাই। সুতরাং এখানে শাব্দিক অর্থে বেদাত বলতে সেই বেদাতটা শরীয়তে নিষিদ্ধ অবশ্য নয়। যেমন বাস, ট্রাক, ট্রেন, বিমান, ঘড়ি, চশমা, আরো অনেক কিছু, মাদ্রাসা, মক্তব, বিভিন্ন বিষয় নতুন সৃষ্টি করা হয়েছে। এসবগুলি কিন্তু শাব্দিক অর্থে এগুলি কিন্তু নতুন সৃষ্টি, কিন্তু পারিভাষিক অর্থে দিনের ক্ষেত্রে যে বেদাতকে আমরা মিন করছি সেই অর্থে কিন্তু এই বেদাত ব্যবহার করা হয় নাই।
তাহলে বেদাতের আমরা শাব্দিক কথা জানলাম। বেদাত মানে হচ্ছে কি, পূর্বের নমুনা ছাড়াই নতুন কোনো সৃষ্ট বিষয় হচ্ছে বেদাত। পারিভাষিক অর্থে বেদাত হচ্ছে এমন একটি আমল, এমন আমল যা শরীয়ত মনে করে, শরীয়তের অন্তর্ভুক্ত মনে করে আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, অথচ যার প্রমাণে আল্লাহ রাসূলের পক্ষ থেকে কোনো দলিল পাওয়া যায় না, সেটা হচ্ছে কি বেদাত। আমি আবার বলছি, বেদাত হচ্ছে এমন আমল করা যা শরীয়ত মনে করে আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, অথচ তার পক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে কোনো সহিহ দলিল পাওয়া যায় না, সেটাই হচ্ছে কি বেদাত। ইমাম নববী রাহিমাহুল্লাহ বিখ্যাত মুহাদ্দিস, তিনি বলেছেন, আল বিদআতু ফিশ শারঈ হিয়া ইহদাসু মা লাম ইয়াকুন ফি আহাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শরীয়তের মধ্যে বেদাত এমন নব আবিষ্কার যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না, সেটাকে বলা হয় বেদাত। ইমাম ইবনে তাইমিয়া, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি বেদাতকে সংজ্ঞায়িত করতে গিয়ে, বেদাতের পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছেন, আল বেদাতু মা খালাফাতিল কিতাব ওয়াস সুন্নাহ আও ইজমা সালাফিল উম্মাহ মিনাল ইতিকাদাতি ওয়াল ইবাদাতি কাআকওয়ালিল খাওয়ারিজি ওয়া রাওয়াফিদি ওয়াল কাদারিয়াতি ওয়াল জাহমি। অর্থাৎ তিনি বলেছেন, বেদাত হচ্ছে এমন একটা ইবাদত, ইবাদতের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে বেদাত হচ্ছে যেটা কিতাবে অর্থাৎ কোরআনে এবং সুন্নাহ এবং সালফে সালেহিন আল্লাহ রাসূলের সাহাবী তাবিদের যুগে পাওয়া যায় না, তাদের ইজমার বিপরীত, সেটা হচ্ছে বেদাত। যেমন আমাদের সমাজে বাতিল ফিরকা, বেদাতি ফিরকা আছেন, দল রয়েছে, খারিজি, শিয়া, রাফিজি, জাহমিয়া, তাদের কথাগুলো বেদাতের অন্তর্ভুক্ত, এরাই হচ্ছে বেদাতি। বেদাতি দলের পরিচয়, তাদেরকে সাধারণত আহলে বেদাত বলা হয়। যেমন আমরা দীর্ঘদিন আলোচনা করলাম আহলে সুন্নাহ ওয়াল জামাত, যারা কোরআন সুন্নাহ অনুসরণ করে, আল্লাহ রাসূল সাহাবী তাবিদের অনুসরণ করে, তারা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত। আর যারা তাদের আনুগত্য করে না, তাদেরকে বলা হয় আহলে বেদাত। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি বেদাতের পরিচয় থেকে বলছেন যে যারা বেদাতি তারা হচ্ছে ফিরকা, আল বেদাতু মাকরুনাতুন ফিল ফিরকা বিল ফিরকা, বেদাতিরা ফিরকার সঙ্গে বিভিন্ন দলে বিভক্ত হয়ে তারা বিভক্ত থাকবে। যারা বেদাতি, তারা বেদাতিদের অন্যতম বৈশিষ্ট্য কি, তারা বিভিন্ন নামে, বিভিন্ন দলে, বিভিন্ন ফিরকায় তারা কি থাকবে, বিভক্ত হয়ে থাকবে। আর বিপরীতটা, কামা আন্না সুন্নাতা মাকরুনাতুন বিল জামাআহ, আর যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত, তারা কখনো বিভিন্ন ফিরকায় বিভক্ত থাকবে না, বরং তারা ঐক্যবদ্ধ থাকবে, জামাতবদ্ধ থাকবে, তারা কখনো তাফরিক করবে না। এটা অন্যতম বৈশিষ্ট্য বেদাতিদের। এরপরে সৌদি আরবের শ্রেষ্ঠ উলামা পরিষদের কর্তৃক প্রণীত একটি কিতাব, তার নাম হচ্ছে উসুলুল ঈমান। এই কিতাবে বলা হচ্ছে যে আল্লাহ পবিত্র কোরআন সূরা আল ইমরানের 106 নং আয়াত বলেছেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ, সেই দিন কতক চেহারা সাদা হবে, উজ্জ্বল হবে কিয়ামতের দিন, কতক মানুষের চেহারা আনন্দ উৎফুল্ল হবে, উজ্জ্বল হবে, আর কতক মানুষের চেহারা কালো হয়ে যাবে। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তাবিয়াদ্দু উজুহু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, কিয়ামতের দিন যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, অর্থাৎ আল্লাহ রাসূলের সাহাবী তাবিদের জামাতের ঐক্যবদ্ধ গোষ্ঠীর অন্তর্ভুক্ত, তাদের আদর্শ মেনে চলছে, তাদের চেহারা পরকালে কি হবে, উজ্জ্বল হবে, উৎফুল্ল হবে। ওয়া তাসওয়াদ্দু উজুহু আহলিল বিদআত ওয়াল ফিরকান, আর যারা বেদাতি, যারা বিভিন্ন ফিরকায় বিভক্ত, বিভিন্ন নামে তাফরিক করেছে, দিনকে কাটছাট করেছে, দিন থেকে বের আলাদা দল করেছে, তাদের চেহারা পরকালে কালো হয়ে যাবে। এখান থেকে কিন্তু আমরা যারা বেদাতি, তাদের পরিচয় পাই, বেদাতের বৈশিষ্ট্য জানতে পারি। বেদাতিদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যারা বেদাতি, ইমাম ইবনে আবু ইউসুফ বলছেন, মানিন তাহালা মিন হাজিল আহওয়াই শাইয়ান ফাহুয়া সাহিবুল বিদআহ, যারা প্রবৃত্তির কিছু অংশ গ্রহণ করে, প্রবৃত্তির গোলাম যারা,
যারা নিজের নফসের গোলামি করে, মন যেটা চাই সেভাবে ব্যাখ্যা করেন, মন যেটা চাই নিজের আক্কল খাটিয়ে সেটাকেই দিন মনে করেন, তারা হচ্ছে বেদাআতি। তাদের পরিচয় হচ্ছে তারা বেদাআতি। আব্দুল্লাহ মুবারক তিনি বলেছেন, সাহিবুল বেদাআতি আলা ওয়াজিহিল আয-যুলমান, অর্থাৎ যারা বেদাআতি তাদের চেহারা কালো হবে, অন্ধকারাচ্ছন্ন হবে কিয়ামতের মাঠে। এরপরে বেদাআতের আরেকটি বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে মোহাম্মদ আব্দুর রহমান আল খুমাইস তিনি বলেছেন, আহলুল বিদআতি আল্লাযীনা ইফাররিকুনা বাইনাস সিফাত, আল্লাহর যে অসংখ্য গুণ রয়েছেন, আল্লাহর অসংখ্য গুণবাচক নাম রয়েছেন, যারা বেদাআতি তারা এই গুণবাচক নামগুলিকে তারা বিকৃত অর্থ করেন। তারা কি করবেন? বিকৃত ভিন্ন অর্থ করে প্রচার করবেন। কুদরতি হাত, আল্লাহর কুদরতি হাত কেমন, এইভাবে তারা আল্লাহর গুণাবলীগুলিকে তারা ভিন্ন ব্যাখ্যা করে, যেভাবে আল্লাহ রাসূল, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহ রাসূল যেভাবে ব্যাখ্যা করেছেন, সাহাবীগণ যেভাবে করেছেন, তাবিঈগণ যেভাবে করেছেন, সেইভাবে করবে না, নিজের মতো করে ব্যাখ্যা করবে। এরা হচ্ছে বেদাআতি। এরপরে আহলে বেদাত যারা বেদাআতি, তারা আল্লাহর নাম গুণাবলীর সময় এবং তাকদীরের ব্যাপারে প্রশ্নবিদ্ধ করে আহলে সুন্নাহ ওয়াল জামাতকে, এবং তাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করে। তারা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগুলি মানুষের অর্থাৎ সৃষ্টির গুণাবলীর মতোই গুণ, এই ধরনের কথা বলবে আহলে বেদাতিগণ। প্রিয় ভাইয়ের আমার, এই বেদাত এবং এই বেদাতিগণ তাদের আমলগুলি কিন্তু আল্লাহ পরকালে সব নষ্ট করে দিবেন। যারা বেদাত করবেন এবং যারা বেদাতিকে আশ্রয় দিয়ে প্রশ্রয় দিবেন, সকলের আমল কিন্তু আল্লাহ পরকালে সব কি করবেন? বাতিল করে দিবেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, কৌল হে রাসূল আপনি বলুন, হাল নুনাব্বিকুম বিল আকসারিনা আমালা, আমি কি তোমাদেরকে এমন এক শ্রেণীর মানুষের কথা বলবো যারা আমল এর দিক দিয়ে আমল করছে, অথচ আমল করার পরও তারা চরম ক্ষতিগ্রস্ত হয়েছে, আমল সব বাতিল হয়ে গেছে। আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াত দুনিয়া, দুনিয়ার জীবনে তারা অনেক কর্ম করতে গিয়ে অনেক কষ্ট করেছে, অনেক প্রচেষ্টা করেছে, অনেক চেষ্টা করেছে, আমল করেছে অনেক কষ্ট করে। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ আমলগুলি করেছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানহাজের বিপরীত আমল করার কারণে সে আমলগুলি সব বাতিল হয়ে গেছে। অথচ তারা মনে করত তারা সবগুলি ভালো আমলই করেছে, কিন্তু ভালো আমল মনে করে করেছে, কিন্তু সে আমলটা করার পদ্ধতিটা আল্লাহ রাসূলের কাছ থেকে নেওয়া হয়নি, আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ থেকে নেওয়া হয়নি, ফলে সে আমলগুলো কি বাতিল হয়ে গেছে। আল্লাহ পবিত্র কোরআনে সূরা হাশরে বলেছেন, মা আতাকুম রাসূলু ফাখুযুহু, তোমরা নিজের প্রবৃত্তি থেকে নিজে থেকে বানিয়ে সিস্টেম তৈরি করে আমল করবা না, বরং তোমাদের রাসূল তোমাদেরকে যেটা দিয়েছেন সেটাই গ্রহণ করবে। তোমাদের রাসূল তোমাদের যেটা করতে নিষেধ করেছেন সেটা অবশ্যই বর্জন করবে। ওয়াত্তাকুল্লাহ, এবং সে আল্লাহকে ভয় করো, কারণ ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ অবশ্যই শাস্তি দানে কঠোর। সূরা নিসার 115 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়া মা ইশাকিকির রাসূল মিন বাদি মা তাবাyyana লাহুল হুদা, হিদায়াত স্পষ্টভাবে প্রকাশিত হওয়ার পরও যে ব্যক্তি আল্লাহ রাসূলের বিরোধিতা করবে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কর্ম করবে, আল্লাহ রাসূলের বিপরীত কর্ম করবেন, ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথ এর অনুসরণ করবে না, অর্থাৎ সাহাবীদের পথ অনুসরণ করবে না, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি সেই ব্যক্তিদেরকে সেই দিকে ফিরিয়ে দিই যেই দিকে সে ফিরে যেতে চায়, ওয়া নুসলিহি জাহান্নাম, অবশেষে আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো, ওয়াসাআত মাসীরা, আর জাহান্নাম আবাস হিসাবে, বসবাস স্থান হিসাবে অত্যন্ত নিকৃষ্ট একটি জায়গা। এখান থেকে বোঝা যায় যে যারা আল্লাহ রাসূলের বিরোধিতা করবে, সাহাবীদের জামাতের বিরোধিতা করবে, তাদের বিপরীত কর্ম করবে, নিজের প্রবৃত্তি অনুযায়ী করবেন, তারা কিন্তু পরকালে নিশ্চিত জাহান্নামে যাবে, তাদের আমলগুলো বাতিল হয়ে যাবে। আরেকটা আয়াত আল্লাহ সূরা মুহাম্মাদের 33 নম্বরে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আনুগত্য করো আল্লাহর এবং তার রাসূলের, ওয়ালা তুবতিলু আমালাকুম, আল্লাহ রাসূলের আনুগত্য না করে আমলগুলো তোমরা বাতিল করো না। অর্থাৎ আল্লাহ রাসূলের আনুগত্য করলে সে আমলটা কি হবে? গ্রহণযোগ্য হবে। আর আল্লাহ রাসূলের বিপরীত আমল করলে, তাদের আনুগত্য করে আমল না করলে, তাদের পদ্ধতি মোতাবেক আমল না করলেন, সে আমলটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল হাদিসে এই কথা বলেছেন,
হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সর্বশ্রেষ্ঠ কথা হচ্ছে আল্লাহর কিতাবের কথা, আল্লাহর কালাম, কোরআনের কথা সর্বশ্রেষ্ঠ কথা। ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সর্বোত্তম দিক নির্দেশনা হচ্ছে, হেদায়েত হচ্ছে, পথ নির্দেশিকা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিকা। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর সর্বনিকৃষ্ট বিষয় হচ্ছে দিনের মধ্যে নতুন কিছু তৈরি করা, কোরআন সুন্নাহর বিপরীত নিজের পক্ষ থেকে কোনো কিছু বানিয়ে কোনো কিছু করা হচ্ছে সর্বনিকৃষ্ট কর্ম। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক পথভ্রষ্টতাই হচ্ছে জাহান্নামে যাবেন। প্রত্যেক বেদাত হচ্ছে কি? পথভ্রষ্টতা, আর প্রত্যেক পথভ্রষ্টতা জাহান্নামে যাবেন। আরেকটা হাদিসে আল্লাহ বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমাদের দিনের মধ্যে, ইসলামের মধ্যে আমার রেখে যাওয়া স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন পরিপূর্ণ দিনের মধ্যে যে ব্যক্তি নিজের পক্ষ থেকে নতুন কোনো বিষয়ে আবির্ভাব ঘটাবে, সেটা অবশ্যই প্রত্যাখ্যাত হবে, গ্রহণ করা হবে না। সালফে সালেহীনদের মধ্যে আল্লাহ সাহাবী তাবি পরবর্তী 4 ইমাম, তারা বেদাতীদের সম্পর্কে কি বলেছেন একটু শুনি আমরা। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, ইত্তাবিউ, তোমরা কোরআন সুন্নাহর অনুসরণ করো, শরীয়ত অনুসরণ করো, ওয়ালা তাবতাদিউ, তোমরা অবশ্যই বেদাত করবে না। ফাকাদ কাফাইতুম আলাইকুম বিল আমরিল আতিকিন, শরীয়ত অনুসরণ করাই তোমাদের জন্য যথেষ্ট। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আলাইকা বিল আসারি ওয়াত তরিকাতিস সালাফিন, তোমাদের উচিত, তোমাদের কর্তব্য হচ্ছে কোরআন সুন্নাহকে মেনে নেওয়া এবং সালফে সালেহিন তথা সাহাবী তাবিদের পথ অনুসরণ করা। ওয়া ইয়াকা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ফাইন্নাহা বিদআ, সাবধান তোমরা নব আবিষ্কার করা থেকে নিজেকে নিজেরা বেঁচে থাকবে, কারণ প্রত্যেক নব আবিষ্কার হচ্ছে বেদাত। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মান ইবতাদা ফিল ইসলামে বিদআতান ইয়ারা হাসানান, যে ব্যক্তি ইসলামের মধ্যে নতুন কোন বিষয়ের আবির্ভাব ঘটাবে এবং সেটাকে ভালো কাজ মনে করবে, সুন্দর কিছু মনে করবেন, ফাকাদ জামা আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ খানা, সেই ব্যক্তি যেন এটাই মনে করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের ক্ষেত্রে, রিসালাতের ক্ষেত্রে খেয়ানত করেছেন। কারণ যে ব্যক্তি দ্বীনের মধ্যে নতুন বিষয় সংযোজন করলো, এই মনে করেই তো করলো যেখানে আল্লাহ রাসূল করেন নাই, এটা ঘাটতি আছে, এটা কম আছে, সুতরাং এটা আমাকে যোগ করতে হবে। এই কথা যে কোনো ব্যক্তি বলে, মনে করে, সে ব্যক্তি তো এটাই প্রকারান্তে মনে করলো যে সে আল্লাহ রাসূল মনে করলো এবং সে বিশ্বাস করলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাতের ক্ষেত্রে খেয়ানত করেছেন, তিনি একটু কম বলেছেন বা কিছু গোপন করেছেন। তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, অথচ আল্লাহ বলেছেন আজকে আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। অথচ ওই লোকটি দ্বীনের মধ্যে নতুন বিষয় সংযোজন করে এটাই মানুষকে বোঝাতে চাচ্ছে যে দ্বীনের মধ্যে কিছু নোকসান আছে, কিছু কম আছে, কাজে নতুন কিছু তৈরি করতে হবে। এরপর ইমাম মালিক বলছে, ফামা লাম ইয়াকুন ইয়াওমাইযিন দীনান ফালা ইয়াকুন ইয়াওমা দীনান, সুতরাং সেই সময় আল্লাহ রাসূলের সময়, সাহাবীদের সময়, তাবিদের সময় যেটা দ্বীন হিসাবে গণ্য হতো না, যেটা দ্বীন ছিল না, আজকের জামানাতেও সেটা দ্বীন হবে না। প্রিয় ভাইরা আমার, এইভাবে ইমাম শাফি বলছেন, ইমাম শাফি বলছে, হুকমি ফি আহলিল কালামি আইদরাবু বিল জারিদ ওয়ান নিয়ালি ওয়া ইতাফু বিহিম ফিল আশাইরি ওয়াল কাবাইর। ইমাম শাফি বলছে, আমার সিদ্ধান্ত হচ্ছে, আমার ফতোয়া হচ্ছে, যারা নিজের প্রবৃত্তি মোতাবেক কথা বলেন, যারা বেদাত করেন, তাদেরকে খেজুরের ডাল জোতা দিয়ে প্রহার করতে হবে এবং গোত্র এবং লোকালয়ের চারদিকে তাদেরকে ঘোরাতে হবে এবং বলতে হবে যে ব্যক্তি কোরআন সুন্নাহর পরিত্যাগ করে, নিজের কথাবার্তাকে প্রাধান্য দেয়, তাদের শাস্তি এইরকম হওয়া উচিত। এটা কে বলছেন? ইমাম শাফি বলেছেন। ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলছেন, উসুলুস সুন্নাত ইনদানা আত-তামাসসুকু বিমা কানা আলাইহি আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল ইক্তিদাউ বিহিম ওয়া তারকুল বিদআ ওয়া কুল্লু বিদআতিন ফাহিয়া দালালা। তিনি বলছেন, অর্থাৎ ইমাম আহমদ হাম্বল বলছেন,
আমাদের নিকটে সুন্নাতের মূলনীতি হলো আল্লাহ রাসূলের সাহাবীগণ যে আদর্শের উপর রয়েছেন সেটাকে আঁকড়ে ধরা এবং তাদের অনুসরণ করে সালাম, বেদাতকে পরিহার করা, কারণ প্রতিটি বেদাতই ভ্রষ্টতার অন্তর্ভুক্ত। প্রিয় ভাইরা, এইভাবে আহলে সুন্নাত জামাতের যারা অধিকারী অর্থাৎ আল্লাহ রাসূলের সাহাবীগণ, তাবিগণ, চার ইমাম সকলেই বেদাত এবং বেদাতের পরিচয়, তাদের ভ্রষ্টতা, তাদের চরিত্র, তাদের শাস্তি সবগুলি তারা সুন্দর করে তুলে ধরেছেন এবং তাদের পরিচয় আমাদের কাছে স্পষ্ট। এগুলো আমাদের জানতে হবে, জানার পরে সেই বেদাতীদেরকে বর্জন করতে হবে। বেদাতী সকল কর্মগুলিকে আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে। বেদাতীদের সেই বৈশিষ্ট্যগুলো যে আমাদের মধ্যে থাকেন অবশ্যই সেগুলো আমাদের বর্জন করতে হবে। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুক, সবাই মিলে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।